পৃথিবী আজ এক ঐতিহাসিক মহাপ্রলয়ের সাক্ষী হতে যাচ্ছে। যে অহংকার নিয়ে ইসরায়েল গত ৩০ বছর ধরে নিজেদের অপরাজেয় ভেবে আসছিল, ইরানের মাত্র কয়েক ঘন্টার মিসাইল বৃষ্টিতে সেই অহংকার আজ ধুলোয় মিশে গেছে। আপনারা কি জানেন, ইসরায়েলের সেই অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড বাংকার, যা তারা কোটি কোটি ডলার খরচ করে বানিয়েছিল, সেগুলো এখন তাদের জন্য গণকবরে পরিণত হয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। তেল আবিব থেকে হাইফা, ডিমোনা থেকে নেগেভ, পুরো ইসরায়েল আজ এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। আজ আপনাদের জানাবো কিভাবে ইরানের হাইপারসনিক মিসাইলগুলো মাটির গভীরে ঢুকে ইসরায়েলি নাগরিকদের পঙ্গপালের মতো তাড়িয়ে বেড়াচ্ছে এবং কিভাবে মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরির অবসান ঘটতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু সত্য ফাঁস হবে যা পশ্চিমা মিডিয়া আপনার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছে। ইসরায়েল গত ৩ দশক ধরে একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা জানত একদিন না একদিন মুসলিম উম্মার সিংহ গর্জন করে উঠবেই। সেই ভয়ে তারা তাদের নাগরিকদের জন্য মাটির নিচে এমন সব বাংকার আর শেল্টার তৈরি করেছিল যেখানে তারা মাসের পর মাস লুকিয়ে থাকতে পারবে। পরিসংখ্যান বলছে ইসরায়েলের প্রায় ৭০% মানুষ এই আন্ডারগ্রাউন্ড শেল্টারের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু ইরান যখন তার তুন থেকে ফাত্তাহ বা খাইবার শিকানের মতো মিসাইলগুলো ছুঁড়ে মারল, তখন পুরো হিসাব পাল্টে গেল। ইরানের এই নতুন প্রজন্মের মিসাইলগুলো সাধারণ কোনো রকেট নয়, এগুলো বাংকার বাস্টার ওয়ারহেড বহন করে। অর্থাৎ এগুলো যখন ওপর থেকে পড়ে তখন মাটির ওপরে বিস্ফোরণ না ঘটিয়ে রকেটের মতো মাটির কয়েক তলা নিচে ঢুকে যায় এবং সেখানে গিয়ে প্রচণ্ড শক্তিতে বিস্ফোরিত হয়। ফলে যারা নিরাপদ মনে করে বাংকারে লুকিয়েছিল, তাদের অবস্থা একবার চিন্তা করুন। মাটির নিচে বিশাল গর্ত তৈরি হচ্ছে, বড় বড় ভিলা আর অট্টালিকা তাসে ঘরের মতো ধসে পড়ছে। ইসরায়েলি নাগরিকরা এখন দেখছে বাংকারের ভেতরে থাকাও নিরাপদ নয়। তারা পাগলের মতো বাংকার থেকে বেরিয়ে রাস্তায় দৌড়াচ্ছে। এমনকি ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ এর কমান্ডোরাও তাদের জোর করে ভেতরে ঢোকাতে পারছে না, কারণ মৃত্যু ভয় যখন মানুষের চোখের সামনে দুলতে থাকে তখন কোনো সেনার আদেশ কাজে লাগে না। তেল আবিব, যাকে বলা হয় ইসরায়েলের হৃৎপিণ্ড, সেই শহর আজ বিরান ভূমিতে পরিণত হয়েছে। ইরানের মিসাইলগুলো সেখানে এমন প্রভাব তৈরি করেছে যে বড় বড় রাস্তাগুলোতে বিশাল বিশাল খাদ বা গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার ধারের বিলাসবহুল গাড়িগুলো খেলনার মতো উল্টে পড়ে আছে। সিভিল ডিফেন্স বা ফায়ার সার্ভিস কর্মীরা এখন আর আগুন নেভাতে আসছে না, কারণ ধ্বংসের মাত্রা তাদের সাধ্যের বাইরে চলে গেছে। সবচেয়ে অবাক করা বিষয় হল, পশ্চিমা মিডিয়া যেমন CNN বা BBC এই ভয়াবহ ধ্বংসলীলার খবর চেপে যাওয়ার চেষ্টা করছে। তারা দেখাচ্ছে যে খুব সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু সত্য কি আর চাপা থাকে? রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম RT এর সাহসী নারী উপস্থাপিকা তেল আবিবের ধ্বংসস্তূপ থেকে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন আসল চিত্র। তিনি পরিষ্কারভাবে দেখিয়েছেন কিভাবে ইসরায়েলের দামি দামি ভিলাগুলো ধুলোয় মিশে গেছে। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের নিহত ও আহতদের সংখ্যা বিশ্ববাসীর কাছে গোপন করছে। তেল আবিবের হাসপাতালগুলোতে এখন তিল ধারণের জায়গা নেই, আর মর্গগুলো লাশে ঠাসা। এটিই হলো আজকের ইসরায়েলের প্রকৃত চেহারা। ইরানের এই বিজয় কেবল আকাশপথের মিসাইল হামলার মাঝে সীমাবদ্ধ নেই। যুদ্ধের ময়দানে ইরান আজ এক নতুন সমীকরণ তৈরি করেছে, যা ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞগণ কল্পনাও করতে পারেননি। যখন ফাত্তাহ মিসাইলগুলো ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করছিল, ঠিক সেই মুহূর্তেই ইরানের অত্যন্ত শক্তিশালী সাইবার ইউনিট ইসরায়েলের কেন্দ্রীয় কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের ওপর এক ভয়াবহ আক্রমণ চালায়। এর ফলে ইসরায়েলের গর্বের অ্যারো 3 এবং ডেভিডস স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পুরোপুরি অন্ধ হয়ে গেছিল। ইসরায়েলি রাডার স্ক্রিনগুলোতে তখন কেবল বিভ্রান্তিকর সংকেত ভাসছিল, যার কারণে তাদের ইন্টারসেপ্টর মিসাইলগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে সমুদ্রের পানিতে আছড়ে পড়ে। শুনলে অবাক হবেন যে তেল আবিবের বৈদ্যুতিক গ্রিড এবং যোগাযোগ ব্যবস্থাও এই সাইবার হামলার কবলে পড়ে কয়েক ঘন্টার জন্য অচল হয়ে গিয়েছিল। পুরো শহর যখন অন্ধকারে ডুবেছিল, তখন ওপর থেকে নেমে আসা আগুনের গোলাগুলো ইসরায়েলি সেনাদের মনে কেয়ামতের আতঙ্ক তৈরি করেছিল। প্রযুক্তিগতভাবে নিজেদের সেরা দাবি করা ইসরায়েল আজ বুঝতে পারছে যে ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সামনে তাদের দামি দামি সফটওয়্যারগুলো স্রেফ খেলনা ছাড়া আর কিছুই নয়। এটি কেবল অস্ত্রের লড়াই নয়, এটি হলো মেধা ও প্রযুক্তির এক চরম লড়াই, যেখানে পশ্চিমাদের দম্ভ আজ মাটির সাথে মিশে গেছে। ইরান শুধু ইসরায়েলকেই শিক্ষা দিচ্ছে না, বরং তাদের পেছনের আসল কারিগর যুক্তরাষ্ট্রকেও উচিত শিক্ষা দিচ্ছে। রাতের আকাশে যখন ইরানের মিসাইলগুলো তারাবাতির মতো জ্বলছিল, তখন লক্ষ্যবস্তু শুধু ইসরায়েলি শহর ছিল না, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও তারা তামা তামা করে দিয়েছে।
বিশেষ করে বাহরাইনের কথা ভাবুন, সেখানে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বা 5th ফ্লিটের প্রধান ঘাঁটি অবস্থিত। ইরানের সুনির্দিষ্ট হামলায় সেই ঘাঁটির মার্কিন সামরিক সরঞ্জামগুলো এখন ছাইয়ে পরিণত হয়েছে। শুধু তাই নয়, কুয়েতে অবস্থিত বিশাল মার্কিন বিমান ঘাঁটিটির অবস্থা এখন এমন যে দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো মার্কিন ঘাঁটি নয়, বরং একটি বড় কয়লার খনি। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় কুয়েতের আকাশ অন্ধকার হয়ে আছে। যে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বকে শাসনের হুমকি দেয়, তারা আজ নিজের ঘাঁটিগুলোই রক্ষা করতে পারছে না। ইরানের মিসাইল প্রযুক্তির সামনে ওয়াশিংটনের দাদাগিরি আজ পুরোপুরি নতস্বীকার করতে বাধ্য হয়েছে। এই মহাযুদ্ধে ইরান একা নয়, পর্দার আড়াল থেকে বড় শক্তিগুলো এখন তাদের পাশে দাঁড়াচ্ছে। চীন সম্প্রতি ধ্বংসপ্রাপ্ত মার্কিন ঘাঁটির চাঞ্চল্যকর ছবি প্রকাশ করে বিশ্বকে সতর্ক করেছে যে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে যদি যুক্তরাষ্ট্র এখনই পিছু না হটে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন চীনের অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। ইরানের আকাশে কোনো একটি যুদ্ধবিমান অনুপ্রবেশের চেষ্টা করতেই ইরানের ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে উঠছে। ইন্টারসেপ্টর মিসাইলগুলো একের পর এক ফায়ার হচ্ছে। ইরান নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলের একটি অত্যন্ত দামি হেরমেস ড্রোন ভূপাতিত করেছে। এমনকি খবর পাওয়া যাচ্ছে যে ইরানের আকাশে দ্বিতীয় একটি যুদ্ধবিমানও ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্র বারবার চেষ্টা করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে লং রেঞ্জ মিসাইল আর যুদ্ধবিমান পাঠিয়ে ইরানকে ঘায়েল করতে, কিন্তু ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যারিয়ার ভেদ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গত 50 বছর ধরে যে মার্কিন সাম্রাজ্য গড়েছিল তা আজ ইরানের ইমানি শক্তির সামনে ধসে পড়ছে। এখন সবচেয়ে বড় সত্যটি শুনুন, যা আপনাদের গায়ের লোম খাড়া করে দেবে। পশ্চিমা বিশ্ব দাবি করে তাদের আয়রন ডোম বা অ্যারো সিস্টেম নাকি অজেয়, কিন্তু ইরান প্রমাণ করে দিয়েছে যে এগুলো স্রেফ লোহার টুকরো ছাড়া আর কিছুই নয়। ইরানের মিসাইলগুলো যখন ঝাঁকে ঝাঁকে আসছিল, তখন ইসরায়েলের সেই কথিত সুরক্ষা কবচ আয়রন ডোম পুরোপুরি অকেজো হয়ে গিয়েছিল। তারা প্রতিরোধ করতে তো পারেনি, উল্টে ইরানের মিসাইলগুলো ইসরায়েলের মাসারিক সদর দপ্তরের ওপর সরাসরি আঘাত হেনেছে। আসল টুইস্ট হল, গোয়েন্দা তথ্য মতে ইসরায়েলের ভেতরে এখন চরম গৃহযুদ্ধ বা বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষ এখন তাদের সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তারা বুঝতে পারছে নেতানিয়াহু সরকার তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ইরান ঘোষণা করেছে এটি তো কেবল শুরু। যদি ইসরায়েল আবারও কোনো ভুল করে, তাহলে তেল আবিব নামক শহরটিকে মানচিত্র থেকে চিরতরে মুছে দেওয়া হবে। এটি কেবল মুখের কথা নয়, ইরান তার সক্ষমতা দিয়ে তা প্রমাণ করে দেখিয়েছে। আজ সারা বিশ্বের মজলুম মুসলমানরা ইরানের এই সাহসিকতায় নতুন করে আশার আলো দেখছে। দীর্ঘদিন চেপে রাখা ক্ষোভ আর অপমানের প্রতিশোধ নিতে শুরু করেছে তেহরান। মধ্যপ্রাচ্যের মানচিত্র আজ নতুন করে লেখা হচ্ছে। যে দাজ্জালি শক্তিগুলো ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর জুলুম চালিয়েছিল, তাদের পতনের ঘণ্টা বেজে গেছে। ইরানের মিসাইলগুলো কেবল লোহা আর বারুদ নয়, এটি হলো কয়েক দশকের বঞ্চনার জবাব। ইরানের আক্রমণাত্মক ক্ষমতা নিয়ে আজ কোনো প্রশ্ন করার সুযোগ নেই। তাদের ড্রোন আর মিসাইলগুলো এখন ইসরায়েলের প্রতিটি কোণায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ইসরায়েল এবং তাদের দোসরা যতই সত্য গোপন করুক না কেন, মাটির নিচের গর্ত আর ধ্বংস হয়ে যাওয়া মার্কিন ঘাঁটিগুলোই বলে দিচ্ছে বিজয়ের দিন খুব কাছে। এই যুদ্ধের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সামনে কি ঘটতে যাচ্ছে? ইরান কি আরও বড় কোনো পদক্ষেপ নেবে, নাকি যুক্তরাষ্ট্র সমঝোতায় আসতে বাধ্য হবে? এসব প্রশ্নের উত্তর জানতে আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। মুসলিম উম্মার এই বিজয়যাত্রা চলুক এবং ইনশাআল্লাহ বাতিলের পতন হবেই। ইরানের হাত ধরেই রচিত হোক পশ্চিমা সাম্রাজ্যবাদের কবর।